এখন অন্তত আপনি লাখে 10,000 লাখে 10,000 লাগায়া লাগায়া যেটা একেবারে নিজে বুঝে শুনে খান, এটা তো প্রশ্নই আসে না। কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন না। যেটা আপনি বাধ্য হয়েছেন যে অ্যাকাউন্টে টাকা রেখেছেন, কখন জানি ভুলে ঢুকে গেছে, ওদের তো নিয়ম আছে ঢুকে যাওয়ার, সেটার জন্য আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি জানতাম না। এরপরেও আপনাকে প্রতি বছর স্টেটমেন্ট নিয়ে জিজ্ঞেস করতে হবে যে কত টাকা মুনাফা ইন্টারেস্ট এসেছে, আলাদা করে বলেন। এগুলো আপনি বাথরুম বানিয়ে দেবেন বিনা সওয়াবের আশায়। আপনি কোথাও প্রস্রাবখানা বানিয়ে দেবেন, পেটে যেন না যায়। এরপরে মদ, যারা শরাব পান করে, যারা মাদক আসক্ত হয়, অনেকে বলে এটা মদ না, এটা অমুক ড্রিঙ্কস। কথা জোরে কয় না, ঠিক কিনা? জোরে বলেন না, বলেন বলেন। আছে না নাই? এটা অমুক, এটার নাম এটা, এটার নাম ওটা, এটার নাম সেটা। আজকে একটা ছোট্ট ক্লিপ দেখেছি, ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায়। একজন ব্যক্তিকে খাবারের শূকরের গোশত দেওয়া হয়েছে, মুসলমান। সে বলছে কিরে আমাকে শূকরের গোশত দিলি কেন? জানোস না শূকরের গোশত খাওয়া হারাম, মুসলমান খাইতে পারে না। তো উনি বলছেন সুদ খাওয়া কেমনে জায়েজ তাহলে? ঠিক কিনা? জোরে কথা বলেন না। উনি চরম গরম হয়ে গেছে। শূকরের গোশত কেন? শূকরের গোশত মুসলমানের খাওয়া নিষেধ, জানোস না? তো আপনি সুদ খান যে, ওটা তো আরো বড় হারাম। আমরা দেখবেন যে অনেক আমাদের দেশে অনেক বড় বড় আছে, এরকম বড় বড় বিভিন্ন দেশে যায়, গিয়ে ওই দেশে ধরেন চায়না গেছে, চায়না গিয়ে ওখানে কি খাচ্ছে না, ওখানে ওরা তো সাপ খায়, বিচ্ছু খায়, ব্যাঙ খায়, পোকা খায়। না না না, আমি মুসলমান, সরি আমি খেতে পারবো না। তো উনি আবার বলে যে এই 10,000 পিস নকল ওষুধ দেন। এক লাখ পিস নকল ওষুধ আমাকে ইম্পোর্ট করেন। ভাই আপনি না একটু আগে পোকা খান নাই? মুসলমান বলে আপনি যে নকল ওষুধ বানায় বাচ্চাদেরকে খাওয়াবেন? আপনি ড্রিঙ্কস এর নামে কেমিক্যাল খাওয়াইয়া দিবেন? আপনি ক্রিমের নামে কেমিক্যাল মুখে মাখাইয়া দিবেন? কাউরান বাজারে বানাইয়া দুবাই থেকে ইম্পোর্ট করছে বলবেন? আপনি না পোকা খান নাই একটু আগে, মুসলমান?